রাইয়াগণ ও মা তোমরা সকলেই ছুটে এসো তার সেপাই রানীমা প্রণাময় আয়ুষ্মতি ভব বাবা। কি বলছেন বলেন। বলছি কি সকলে রাইয়াগণকে নিমন্ত্রণ দিয়ে এসেছে বাবা, কিন্তু এখনো কই রাইয়াগণকে এলো না তো। আপনি রাইয়াকে ডাক দিছিলেন? হ্যাঁ। ওইভাবে আসবে? তবে আসবে না, আমি ডাক দিচ্ছেন শুনেন। বলো বলো বাবা বলো। কইরে আইলো বুলবুলি পাকুয়া, আইলো বুলবুলি পাকুয়া। কে রে? সত্যি তো কথা বলেছে। রানীমা এটা টিকটিকির বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে। তুমি কোন পাড়া রাইয়া মা? মন্ডল পাড়া রাইয়া। মন্ডল পাড়া রাইয়া? ওই টিকটিকি পাড়ার টিকটিকির বাচ্চা। টিকটিকি বলে না বাবা। আইলো বুলবুলি পাকুয়া, সঙ্গে তো লালা গলাও আছে। আয়ুষ্মতি ভব মা। তুমি কোন পাড়া রাইয়া মা? নাপিত পাড়া। হ্যাঁ। তুমি কেমন করে সেজে এসেছো বলো? কেমন করে সেজেছি বেশ তাহলে শুনবেন মা। তাহলে শুনুন। ও রাইও সেজে এলো রে, ওরে ও রাজকুমারী রাইও সেজে এলো রে, হাই রে শ্বশুরের বেটি রাইও সেজে এলো রে। হোস আছে তোর? পেট আছে না ফারকার পেট আছে? কেন? কান পাট্টি ঝঞ্ঝানি দেবো। কেন রে? একটা ডাকাইতি করতে এসছি। কেন কি হয়েছে বলবি তো? ডাকাইতি করতে এসছে রে ভাই। কেন? 14 বস্তা চিড়া তোরা একলাই খাইতে পারবি না ভাই? বল না রে। আরে সেই চিড়ে ডাকাইতি করতে এসছে, মাসি তোরা পারবি কি গে? একটা বুড়িয়া আসছে, বুড়িয়া বলে না। সেই চিড়ের বস্তা নয়, দোকানে 5 টাকা দামের চিড়ের বস্তা পাওয়া যায় না, সেগুলো চিড়ের বস্তা। তাহলে ঠিক আছে 14টা না 28টা দিব, 14 দুগুনা। তুমি কেমন করে সেজেছিস মা? আরে এক রাইহো সেজে এলো কচি ছেলের মা রাইহো। আরে এক রাইহো সেজে এলো কচি ছেলের মা রাইহো। আরে অর্ধেক রাস্তায় এসে বলে দুধ খাবো গে মা রাইহো। এটা তোরা লীলা লাগাইতে এসছিস? কেন রে? বাপরে লীলা লাগবো উনি রে, লীলা লাগাইতে এসছে। কইছে দুধ খাওয়াবো গো মা। ওই একটা ডাকাইতি করতে এসছে। ওই সেই কথা নয়, কাজ করতে এসছে, দুধ খাওয়াইতে এসছিস নাকি? সেই কথা নাকি রে নয়। ভাই? এই মাইরা কথা খায় হাতে দেখতে এবার দেখবি মাইরাই তো দিচ্ছে রে ভাই। এবার মাইরে দেখতো, তো মাইরে দিলাম।
শুন, তোকে মুচড়ে দেবো আপনি আমরা কিছু করতে পারবো না। কি করতে পারবো? নকরি চুরুস চারিদিকে পুরুষ বেটা ছেলে উড়বতির মন ফায়দা নাকি রে ভাই? বাবা যার তোর জোর আছে। শুন, কচি ছেলের মা ছেলেকে তো বাড়িতে রেখে আসতে পারবে না, তার জন্য ছেলেকে নিয়ে এসছে। তাহলে না এই নকরি তবে এই রাইও চলবে না, এই রাইও চলবে না। না, এরা চলবে তবে না। কোন রাইও চলবে? যদি আমরা না যাই বিয়ে বাড়িতে কাজকর্ম হবে। ভালো গলা যেগুলা ছুট্টা আছে ওরা। আরে ধীরে চলে রাইও ধীরে ওরে ধীরে চলে রাইও ধীরে যা আরে ধীরে চলে রাইও ধীরে ওরে ধীরে চলে রাইও ধীরে যা চলিতে না পারি নয়া ছাড়কে মরি ও রাইও ধীরে আমরা ব্রাহ্মণের রাইকে এসেছি, আমরা ব্রাহ্মণের রাইকে এসেছি, আমরা চলিতে না পারি আমরা আচারকে মরি ও রাইও ধীরে জানো। আমরা মঙ্গলের রাইকে এসেছি, আমরা মঙ্গলের রাইকে এসেছি, আমরা চলিতে না পারি আমরা আচারকে মরি ও রাইও ধীরে জানো। এই যে বিয়ে বাড়ি এসে গেছি তাই না? হ্যাঁ, তবে না মা এই নকরি কি কি খেতে চাইছিস বল না রে। বিরিয়াছে গেনাই টেনে দিয়েছিস? ও মা, বিয়ে বাড়িতে সব কিছু ব্যবস্থা আছে, সব কিছু। বিয়ে বাড়ির পেট্রোল প্যান্টুল নয়, প্যান্ডেল। তারা হুক্কা টুক্কা খাইস নাকি? হ্যাঁ, দিলে ভালো হবে। হুক্কা হ্যাঁ, আর বলছি কি দিয়ে দেবো। একটা আরএস গালা নিয়ে এসছেন, সবই ব্যবস্থা রয়েছে। ম্যাকডোনাল্ড নাম্বার 1 তোমরা খাবে? হ্যাঁ, অবশ্যই দেবো। বিয়ে বাড়ি জমবে কিভাবে? রানী মা দাঁড়াও, এই বেটি ছেলেটা আমার জাল আছে কেন? বেটি ছেলে আবার হুক্কাও খায়। এখনকার মেয়ে ছেলে অনেকটা খায় বাবা, যাদের বয়স। আমরা হচ্ছে কলিযুগের মেয়ে। কলি যোগে হ্যাঁ। না তাহলে ঠিক আছে এই বাজারে তো সবই চলছে। কে ধর শোনো মা, কে ধরছে ফের ছাইটা ফের ধরে নিছে অন্যটাকে। আইসমতি বাবা, শোনো মা, আর বিলম্ব না করে হলুদের জন্ম, চন্দনের জন্ম, সব কিছু জন্মটাকে দিয়ে দাও, বুঝলে? 87 নিয়ে এসো মা। হলুদ বা আস্তে আস্তে রানীমা, তবে হলুদের জন্ম দিতে হবে তাই না? এই মা। আর এ হলুদ তো মা জন্ম কোনখানে, আর এ হলুদ তো মা জন্ম কোনখানে। চন্দন তুমি কি বা কাজে লাগো হে, আরে কাজল তোমার জন্ম কোনখানে, আরে কাজল তুমি কি বা কাজে লাগো হে, রানীমা, সমস্ত হয়ে
হয়েছে। এবার বেটে নেবো, তাই তো? এবারে ভালো করে বেটে দিয়ে দাও। বেশ তাই হবে। আরে হলুদ বাটিয়া থালাতে সাজাইয়া, হলুদ বাটিয়া থালাতে সাজাইয়া, ডাক দিয়ে বলো রে মোর ব্রাহ্মণ পাড়ার রাইহো দে, আর রাইহোরা বলে না যাইতে পারে, আর রাইহোরা বলে না যাইতে পারে। আর আইখান হইতে রে মোর বালার আশীর্বাদ জানাবো রে, আর কাজল করিয়া থালাতে সাজাইয়া, সেটাই আর কাজল করিয়া থালাতে সাজাইয়া, আর আইখান হইতে রে মোর বালার আশীর্বাদ জানাবো রে, আইখান হইতে রে মোর বালার আশীর্বাদ জানাবো রে, আইখান হইতে রে মোর বালার আশীর্বাদ জানাবো রে। ভাই এই নম্বরই একটু হাত দিয়ে দেখো তো বাবা, চেক করে দেখ তো, একটু চেক করে দেখো তো। চেক করে এই নম্বরই রানীমা কি করলো? এটা ভাই, করে আমি দিল, হাতে দিয়ে নেড়ে দেখতে বলেছি, আমি কে জানি তুমি ছাদ দিয়ে নেই তুমি জিভে দিয়ে চেটে ফেললে। এঠো করে দিল রানীমা। আছি আবার বেটে নেবো আমরা। বেশ তাই হবে। তবে এবার আমাদের কি বিধি রানীমা? ধান ভাঙা। বেশ ধান ভাঙা করে মা। তাই হবে। তবে এই কুলোতে ধান নিয়ে আসবে গো, কুলোতে ধান নিয়ে আসবেন, একটি নতুন বস্ত্র দেবেন, অতি শীঘ্রই নিয়ে আসবেন কুলোতে ধান। সাগরে মটরির শাগ ভাঙব থাকির থা, আর শাগ ভাঙা দিব দিদির খোঁচাতে, চলো রে খলিবার খেতে, আর সাগিরে মটরের শাগ ভাঙব থাকির থা। ধান নিয়ে আসবো অতি শীঘ্রই। আর সাগিরে মটরের শাগ ভাঙব থাকির থা, আর শাগ ভাঙা দিব দিদির খোঁচাতে, চলো রে খলিবার খেতে, আর শাগ ভাঙা। আর এক মুঠি শাগ ভেঙেছি, গ্রামের মরকে বলেছি, আর এক মুঠি শাগ ভেঙেছি, গ্রামের মরকে বলেছি, আর সে কথা বলবো দশের মধ্যে
সুরাজ অতি শীঘ্রই কুলাতে ধান নিয়ে এসো। বল বাড়িতে বল। ওরা লীলা করছে ভিতরে, বলে ধান বলছে কি আমাদের বাড়ি না এটা, ওরা খাইতে এসে খালি কুলাটা নিয়ে আয়। করতে না কুত্তা। অতি শীঘ্রই। আর ওই রানীমা বিয়ে বাড়ি কিন্তু মানাচ্ছে না, শোভা পায় না। কেন মা? ওই লীলা করিস না, লীলা করার টাইম আছে। বিধি কুত্তা আর বিধি কুত্তি এগুলো ও নেই। মা, বিধি কুত্তা কুত্তি নয় মা, তবে ওরা হলো বিধি কর্তাই বিধি করতে, তাই মানে জামাই মেয়ে। তবে ওই বহরমপুর থেকে জামাই এসেছে বিধি কর্তি আর বিধি কর্তা, এখন পর্যন্ত তারা কিন্তু আসছে না। সত্যি নাকি? হ্যাঁ। কোথায় জামাই? তুমি করিও না বাবা কামাই। জামাই গো তুমি কোনখানে? এই জামাই ও তোমার মামা কি কোন খেয়ে জামাই হে? রানীমা হাওড়া আমার কিন্তু জামাইটা। ও তোমার বহিন মাগি কোনখানে বহনু হে, জামাই তুমি কোনখানে, জামাই তুমি কোনখানে, তোমার বহিন মাগি কোনখানে, জামাই হে। ওই আপনার জামাইয়ের বোনকে কোথায় দেখেছি জানো? কোথায় গো? আর তোমার বহিন মাগিকে দেখাইলাম, তোমার বহিন মাগিকে দেখাইলাম। কোথায় দেখেছি জানো রানীমা? কোথায়? ওই না জঙ্গিপুরের বাজারে জামাই হে। হয়ে গেছে রানীমা, আপনার জামাইকে আর লালছনা দেব না, হয়তো আসবেই না। শোনো মা, ধান ভাঙা কাজটা শুরু করো। বেশ, তবে রানীমা এবার আমরা ধান ভাঙি। হ্যাঁ, ধান ভাঙবা। তবে সর্বপ্রথমে ক্যারবারি যাব, গ্রামের মডেলের নাম তো জানি না, মডেল আছে কি গো? তবে আমাদের নায়ক বাবুর বাড়িতেই যাব। আর ধান ভাঙবো যাব গো